মোহতারাম হাজিরিন, নবীজির সিরাত বোঝা যায় কি পরিমাণ আমানতদারিতা আর সত্যবাদিতা ছিল তার মধ্যে, যার কারণে মনিব পর্যন্ত, মহাজন পর্যন্ত আশেক হয়ে গিয়েছে। আর আমাদের আমানতদারিতা আর সত্যবাদিতা বর্তমানে কি পর্যায়ে? আমরা আমানতের খেয়ানত করি, কি বলেন, করি কি করি না? আমাদের মধ্যে বর্তমানে আমানতদারিতা নাই বললেই চলে। 0%, একদম 0, 1%ও নেই। 0% আমানতদারিতা। টাকা নিলে আর টাকা দিতে চায় না। নেওয়ার সময় খুব করজোর আবেদন, ভাই 1000 টাকা যদি দিতেন খুব উপকার হতো। এই তো আগামী সপ্তাহ বিল পেয়ে আপনার টাকাটা আগে দিব। কি বলেন, এরকম হয় কি হয় না? কিন্তু আগামী সপ্তাহ বিলের দিন তার চেহারা তো দূরের কথা, তার পিছনে পিঠ পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। যদি বলেন ঠিক কিনা? এই 1000 টাকা উদ্ধার করার জন্য জুতা ক্ষয় করতে হয় 1 মাস 2 মাস, তারপরেও এদিকে নিজের টাকা দিয়ে নিজের জুতা ক্ষয় হয়, কিন্তু ওই টাকা উদ্ধার করা যাইতেছে না। কি বলেন, এরকম হয় কি হয় না? কম না বেশি? জীবন কম না বেশি? বেশি। কি পরিমাণ আমানতদারিতার মধ্যে আমরা বর্তমানে বসবাস করি। এই জন্যই দেখা যায় কেউ আর টাকা দিতে চায় না, যে না এমনি সম্পর্ক আছে ভালো, ঋণ চাবেন না, টাকা চাবেন না, টাকা দিয়ে সম্পর্ক নষ্ট করতে চাই না। মুহতারাম হাজিরিন, এটা নবীজির উম্মতের আখলাক আর চরিত্র এমন হতে পারে না। নবীজির চরিত্র তো এমন ছিল না, নবীর উম্মতের চরিত্র এমন হবে কেন? যেভাবে যেই কথার মাধ্যমে আপনি ঋণ এনেছেন ওইভাবে সময়ের আগেই তার টাকা দিয়ে দেওয়া উচিত, অথবা সময় যখন যেদিন আপনি সময় দিয়েছেন ওই দিন পরিশোধ করা উচিত। যদি আপনি নাই পারেন তার কাছ থেকে আপনি সময় নেবেন, তার কাছে যাবেন, বলবেন ভাই টাকাটা আজকে দেওয়ার কথা ছিল, আমি সমস্যায় পড়ে গেছি, আমি অমুক দিন টাকা আপনাকে দিয়ে দিব, বা সময় নিতে পারেন। কিন্তু আপনাকে তালাশ করে খুঁজে পাওয়া যায় না, এটা তো মুনাফিকি, এটা কোনো মানুষের চরিত্র হতে পারে না।